খুব একটা বলার নেই। আগে বক্তারা অনেক কিছু বলে গেছেন, লেখাপাঠ করে গেছেন। কতগুলো জিনিস যেটা বেরিয়ে এলো, কথক ঠাকুর ইত্যাদি শব্দগুলো যেন কানে ভাষার কিছু আচ্ছা আচ্ছা জল ছবির মতন, তার একটা কি রূপ হতে পারে আমার ধারণাই ছিল না। এটা তো আচ্ছা পড়া একদম। আমি এই ফর্মটা দেখি, আমি সেতলার গান শুনেছি, সেখানে একটা জিনিস নিয়ে সে ওইটাকে ব্যবহার করে নানা রকম কাহিনী বলা হয়। তারপরে রামযাত্রা ইত্যাদি এরকম দেখেছি, কীর্তন, ভব কীর্তন, এই ধরনের সমস্ত হচ্ছে, সেখানেও নানা রকম গল্প গাছা আছে, কিন্তু এই ধরনের কত কথা আমরা শুনেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবকিছুই যেটা চলো রামগোপালবাবুর কাছে যেটা আমি পেলাম এই মধ্যে, এমনি এক জায়গায় স্থির হয়ে বসে পুরো 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো যে কথাগুলো বললেন, তার মধ্যে বিভিন্ন চরিত্র, বিভিন্ন রস, রাগ, এই যে ক্ষোভ, দুঃখ, শোক, এর জন্য ওনাকে কখনো মাত্রাতিরিক্ত কোনো কিছু করতে হলো না। তো চলনটা এমনই, সেটা তার ভাষার দক্ষতাগুলো বলা যেতে পারে, বা রস সৃষ্টির কৃত কৌশলও বলা যেতে পারে, সমস্ত মিলিয়ে এটা একটা শিক্ষণীয় জিনিস। একটা উদাহরণ দিতে পারি যে ধ্রুবদার আয়োজনে এখানে যেমন মনোলগ হয়েছিল, তো আমি একটা 40 মিনিটের একটা স্ক্রিন করতে গিয়ে আমার কালঘাম চলে গেছিল। সেখানে মেমারি আমার ওনার থেকে আমি খুব বেশি বয়সের তফাৎও নয়, আমার 60 চলছে, ওই 85। তো এই সময়টা আমার কিছু একটা ব্যাপার নয়, কিন্তু সেখানে আমার ভীষণ অসুবিধা হয়েছিল। সেখানে ওনার মেধা তো বটেই, স্মৃতিশক্তি, ওনার শ্রুতি, বাচিক অভিনয়, সমস্ত কিছু এত আকর্ষণীয় যে আমাকে ওখানে বসিয়ে রেখেছে, আমার জানার আগ্রহটাকে বাড়িয়েছে। এই শিল্পবন্ধনটা হারিয়ে যাবে আমার মনে হয় না, কারণ এখনো তো আমরা গল্প শুনতে ভালোবাসি। সব সময় কাহিনী এবং তার চলন যদি ঠিক থাকে তাহলে আমাদের আকর্ষণ করে। পাড়ার যে ছেলেটা সিনেমা দেখে এসে ভালো গল্প বলতে পারে, তার কথা সবাই ইন্টারেস্ট শুনে, স্কুল কলেজে ক্যান্টিনে তারাই বেশি পপুলার হয়। এবং রাজনীতির ক্ষেত্রে একজন ভালো বক্তা যে লোককে কনভিন্স করতে পারে তার কথা দিয়ে, তার কথাই লোকে শুনে, সেদিক থেকে কথা বোধহয় হারিয়ে যাবে না, কিন্তু তার চলনটা, ভাড়াটা হয়তো পাল্টে যাবে, এবং এটা তো চলবে। আর আমরা অনেক কিছু এখান থেকে শিখলাম। ধ্রুবদাকে ধন্যবাদ, এরকম একটা অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।